প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী আঞ্চলিক খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরার। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন মেহেরুন আক্তার মেরি। তিনি কিন্তু আমাদেরকে মজাদার সব খাবার রান্না করে দেখাবেন। মেরি আপু, কেমন আছেন আপনি? আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি এবং আপনাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। আপনি আমাদের কিচেনে আজকে এসেছেন। আপনার সাথে দেখা হয়ে আমার অনেক বেশি ভালো লাগছে আপু। আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, পরিচয় করিয়ে দিন। জি, আমার নাম ওয়াহিদা ওয়াহাব। আচ্ছা, আমি পেশায় একজন অ্যাডভোকেট। আচ্ছা, মেরি ভাবি আমার ফ্রেন্ডের মতো, ওনার কাছে আমি রান্না শিখি, রান্নার প্রতি আমার আগ্রহটা আছে অনেক। ভীষণ ভালো লাগছে শুনে। মেরি আপু, এখন আপনি বলেন আপনার দেশের বাড়ি কোথায়? বিবাড়িয়াতে আপু, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াতে। আচ্ছা, তো ব্রাহ্মণবাড়ি থেকে আপনি মানে বড় হয়েছেন ওখানেই? জি, আমি ইন্টার পাস করেছি আপু ব্রাহ্মণবাড়িয়ায়। তারপরে হচ্ছে ইডেন কলেজ থেকে অনার্স মাস্টার্স বাংলায়। তারপর আপনি ঢাকায়? জি, তারপরে হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু অ্যাডমিন অফিসার, আমার পড়াশোনা অবস্থায় বিয়ে হয়ে যায়। আমি আমার হাজবেন্ডের সাথে সিলেট চলে যাই। আচ্ছা, এখন কোথায় আছেন আপনি? বর্তমানে হচ্ছে আমি ঢাকাতে আছি। এখন আপনি ঢাকাতে আছেন। তো এই যে রান্না করছেন, রান্না করতে ভালোবাসেন, এটা আমি সবাইকে জিজ্ঞেস করি যে ইন্সপিরেশনটা কার কাছ থেকে আসলে পাওয়া প্রথম? রান্নাটা আপু সবসময় আমার ভালো লাগতো, যেহেতু আমার হাজব্যান্ড অ্যাডমিন অফিসার। আমার বাসায় সবসময় গেস্ট আসে। হ্যাঁ, যে আমরা যখন ম্যাজিস্ট্রেট ছিলাম ওই সময় ডিসি ভাই বা বিভাগীয় কমিশনার ভাই সবাই আমার বাসায় মানে বেড়াতে আসতো। যখন ইউনো ছিলাম ওই সময় তো মাসে 4 থেকে 5 বার হয়তো বিভিন্ন প্রোগ্রাম থাকতোই। তো ওই সময় ওই সূত্রপাতে আপনার হচ্ছে রান্নার প্রতি অনেক বেশি রান্না করতে হতো। জি আপু, তারপরে যখন ইউকে চলে যাই ওই সময় আমার শেফ পেশাটা খুবই ভালো লাগে। আমার মনে হলো যে ইউরোপে মানে শেফদের এত ডিমান্ড এবং ওদের শেফ কুক করাটা দেখে আমার বেশি আকর্ষণ করে। আচ্ছা, তো আপনি বলেন এখন আমাদেরকে কোন রান্নাটা করে দেখাচ্ছেন? আমি যে রেসিপি দুটি নিয়ে এসেছি আপু অনেক হেলদি। আচ্ছা, আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি উইদাউট অয়েল রেসিপিগুলো আমার একটা হচ্ছে আলু এবং ছোলার চাট। আলু এবং ছোলার চাট, সাথে ভেজিটেবলস, আর সাথে আরেকটা হচ্ছে স্ট্রবেরি এন্ড মিন্ট কোলার। আপু, আমরা তাহলে আমাদের রান্নাঘরে চলে যাই, রান্না শুরু করি। অবশ্যই, চলে আসুন কিচেনে। মেরি আপু, এই চমৎকার কিচেনটা কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা মজাদার সব খাবার রান্না করে থাকি। তবে এই মুহূর্তে আমি কিচেনটা আপনার হাতে ছেড়ে দিচ্ছি। আপনি মনে করবেন এটা আপনার কিচেন, বাসায় যেভাবে রান্না করেন, বিভিন্ন গেস্ট আপনি অ্যাটেন্ড করেন, ঠিক সেরকম করে আজকে রান্না করবেন। তো প্রথমে আমরা কোন রান্নাটা করছি? আমি আলু এবং ছোলার চাট। আলু এবং ছোলার চাট। আচ্ছা, আমরা আলু এবং ছোলার চাট তৈরি করব। তবে তার আগে কী কী উপকরণ লাগছে আমি একটু দেখে নিই। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার আলু এবং ছোলার চাট। আর এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। আলু এবং ছোলার চাট: ছোলা 1 কাপ, সেদ্ধ আলু আধা কাপ, শসা কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, গাজর কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি 1 চা চামচ, টমেটো কেচাপ 1 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, তেঁতুলের সস 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চাট মশলার গুঁড়ো 1 চা চামচ। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আলু এবং ছোলার চাট তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন আমরা চলে যাব আমাদের মূল রান্নায়। মেরি আপু, আমরা তাহলে শুরু করি। জি আপু, আমি পাকিস্তানি ছোলাটা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, আর সামান্য লবণ দিয়ে আমি 1 কাপ ছোলা নিয়েছি। আচ্ছা ভাবি, আমার একটা চামচ লাগবে। আমাদের চামচ কিন্তু ওখানে আছে, আপনি নিয়ে নিতে পারেন। জি, থ্যাংক ইউ। আমি 2টা ছোট আলু নিয়েছি আর আলুটাকে সেদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি। আমি আলুটা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করা, তাই তো? এবং এই ছোলাটাকে তো মনে হয় কাবুলি ছোলা বলে। কাবুলি ছোলা, আচ্ছা, বা পাকিস্তানি ছোলাও বলা যায়। জি আপু, আমি শসা কুচি নিয়েছি আপু, আচ্ছা 1/2 কাপ, সবটাই দিয়ে দিচ্ছি। একদম সহজ একটা রেসিপি এবং অনেক হেলদি একটা রেসিপি আপু। আচ্ছা, তো এটা কি আপনার নিজের ইনোভেশন? হ্যাঁ, আমার নিজের কাছ থেকে শিখেছেন? এটা আমার নিজের রেসিপি, একদম নিজের, মানে সিগনেচার ডিশ বলা যেতে পারে। জি, স্বাস্থ্যের কথা মাথায় রেখে মানে
আমার বাসায় সবসময় উইদাউট অয়েল মানে খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। আচ্ছা আপু আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি, আর আমি গাজরটাকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। আচ্ছা আমি হাফ কাপ গাজর দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা অবশ্য পরিমাণ মতো, অনেক বেশি ঝাল পছন্দ করলে আর একটু দেওয়া যাবে। আমি 1 চা চামচ দিয়েছি। আচ্ছা আপনি কতটুকু ঝাল পছন্দ করেন সেটা বলেন। আমি একদম কম কম ঝাল। আমি টমেটো কেচাপ নিয়েছি আপু, 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আর হচ্ছে এটা হচ্ছে চিলি সস। চিলি সসটা আমি 1 টেবিল চামচ। এটা হচ্ছে আপু তেঁতুলের সস। তেঁতুলের সসটা আমি চিনি আর জিরার গুঁড়া আর হচ্ছে চিলি ফ্লেক্স আর সামান্য লবণ দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা আমি হচ্ছে আপু ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটা আমি 1 টেবিল চামচ। লবণটা পরিমাণ মতো আমি দিব। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আমি যখন ছোলাটা সিদ্ধ করেছিলাম লবণ দিয়েছিলাম আপু। আচ্ছা প্লাস আমরা যেহেতু এখানে টমেটো সসটা আমরা ইউজ করছি, তো ওখানে তো কিছুটা সল্ট রয়েছে তাই তো? যে চাট মশলা নিচ্ছি আমি 1 চা চামচ, আর চাট মশলার মধ্যে লবণটা দেওয়া আছে, তাই আমি পরিমাণ মতো লবণটা দিয়েছি। আমি ভালো করে মাখিয়ে নিব। যেহেতু আপু এটা সালাদ আইটেম, আমি সরাসরি পন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর যখন খাবারটা র থাকবে আমরা কুক করব, ওই সময় আমরা সরাসরি খাবারটা ম্যারিনেট করতে পারি। আর যখন কুক হয়ে যাবে ওই ধরনের খাবার বা সালাদ কাঁটা চামচ দিয়ে গ্লাভস পরে আচ্ছা ম্যারিনেট করাটাই ভালো। আপু আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আচ্ছা ভাবে আমার আপু ওখানে আমাদের সার্ভিং ডিশ লাগবে। জি থ্যাংক ইউ ভাবি। আপু তো খুব দেখে মনে হচ্ছে খুব ঝটপট রাঁধুনি। আপু আমাদের এই ডিশটা কিন্তু ক্লিন করা আছে। হ্যাঁ ক্লিন করা আছে। আচ্ছা আপনি তো যেহেতু বাইরেও থেকেছেন এবং বাইরের কান্ট্রিতে কিন্তু হাইজিন বিষয়টা কিন্তু খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়, সেই সাথে কিন্তু বাংলাদেশেও হয়। স্পেশালি যদি আমি বলি আমাদের এই কিচেনের প্রত্যেকটা জিনিস কিন্তু খুব চমৎকারভাবে পরিষ্কার করা আছে, যেটা আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশ করে থাকে। এটি শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে, যেটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। জি আপু আমি জাস্ট এটা একটু ডেকোরেশন করব। আচ্ছা তো যেহেতু হয়ে গেছে আপনি ডেকোরেশন করবেন, তবে ডেকোরেশন করার আগে আমি একটা বিরতি নিয়ে নিচ্ছি। ওকে আপু। মেরি আপু জি আপু এখন মনে আমরা একটু ডেকোরেশন করব। জি সো ডেকোরেশনটা আমরা আস্তে আস্তে করতে থাকি। তার আগে আমি একটু ওয়াহিদা আপুর কাছে জানতে চাই, আপনার বন্ধু তো ভীষণ রকমের ভালো রান্না করে, আপনার রান্নার কেমন, মানে কি কি রান্না করতে পছন্দ করেন সেটা বলেন। আসলে আমি সব আইটেমই রান্না করার চেষ্টা করি। হ্যাঁ আর রান্না শেখার আগ্রহটা আমার একটু বেশি, যার কারণেই আপুর কাছে যাওয়া। আচ্ছা সো আপুর কোন ডিশটা আপনার কাছে ভীষণ ভালো লাগে? আমার কাছে ওনার কাছ থেকে প্রথম খাওয়া কেক, সেটা হচ্ছে রেড ভেলভেট কেক। রেড ভেলভেট, হ্যাঁ আচ্ছা এটা অনেক সুন্দর বানান এবং আমার বাসা তো বাচ্চাগুলো ভীষণ পছন্দ করেছে, আমার তো অনেক মজাই লেগেছে, যার কারণে ওই কেক থেকে ওনার সাথে আরও রান্নার বিষয়ে আরও বেশি আমার সংযুক্ত। তো আপনি তো বললেন যে মেরি আপুর কাছ থেকে অনেক টুকটাক অনেক রান্না শিখেছেন, নিজেও ট্রাই করছেন। তো আপনার কি রান্না নিয়ে ফিউচারে কোনো প্ল্যান আছে কিনা, যে কোনো ইনস্টিটিউশন করা, বা অনেকে হয় না যে এখন সবাই পেজ খুলছে নিজের মতো করে, ইউটিউব চ্যানেল খুলছে, তো ওরকম কোনো প্ল্যান আছে কিনা আপনার? মেরি আপুর সাথে থাকলে সেটা অবশ্যই সম্ভব। আশা করি দুইজন মিলে চমৎকার কিছুই করবেন। তো মেরি আপু আপনি বলেন যে এই যে মজাদার সব হেলদি রান্না আপনি করছেন, স্বাস্থ্যের কথাও চিন্তা করছেন, স্বাদের কথাও চিন্তা করছেন, আপনার পেজ নিশ্চয়ই আছে, সেটা সম্পর্কে একটু জানতে চাই। আপু আমার পেজের নাম হচ্ছে মেরিস টেস্ট টাউন। আচ্ছা আর ফার্স্টে তো এসেছি একদম মানে কুকিং ইজ মাই প্যাশন থেকে, আর এখন পেশা হিসেবে নিয়ে নিচ্ছি। আচ্ছা চিন্তা আছে ভবিষ্যতে এটা নিয়ে অনেক কিছু করার, একটা ইনস্টিটিউট করার। আচ্ছা তারপরে হচ্ছে আমি আর ভাবি দুজন অলরেডি তো আপনি প্রফেশনালি কাজ শুরু করে দিয়েছেন। জি আমি ভাবি দুজনে মিলে একটা বিজনেস রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে। আচ্ছা তো দুইজন ভাবি কাম বন্ধুত্ব ভীষণ, আমার মনে হয় যে কেমিস্ট্রি খুবই ভালো, জি বন্ডিংস ভালো। আশা করি আপনারা রেস্টুরেন্ট কেন আরও বিশাল কিছু করতে পারবেন। আমরা একটু ডেকোরেশন করতে থাকি এখন। জি আপু একটা খাবার প্রেজেন্টেশনটা হচ্ছে সবচেয়ে বেশি আসল। ইম্পর্টেন্ট। জি আপু
আমরা খাবারটা স্বাদ নেওয়ার আগে চোখে দেখি যে খাবারটা প্রেজেন্টেশনটা ঠিক আছে কিনা আপু। আমি একদম সিম্পল একটা ডেকোরেশন করছি আপু। কিছু শসা কেটে রেখেছিলাম, শসাগুলো পাশে দিয়ে দিচ্ছি এরকম করে সাজিয়ে। যারা আসলে ভীষণ রকমের স্বাস্থ্য সচেতন, আপনার এই ডিশটা দেখে মনে হচ্ছে যে আমরা ডিনারে অল্টারনেটিভ হিসেবে কিন্তু খেতে পারি। যারা একটু ওয়েট রিডিউস করতে চায়, জি, তাদের জন্য খুব চমৎকার একটা আইটেম। আমি উপরে একটু ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি একটু গ্রিন কালারের জন্য। একটু চিলি দিয়ে দিচ্ছি। ছোলার চাটটা আমার মনে একটু স্পাইসি স্পাইসি খেতেই মনে হয় ভীষণ ভালো লাগে। আপু তৈরি হয়ে গেল আমার আলু এবং ছোলার চাট আপনার জন্য। আমার জন্য থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার এবং হেলদি আলু ছোলার চাট। নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে ছোলা নিন, এরপর সেদ্ধ আলু, শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কেচাপ, চিলি সস, তেঁতুলের সস, ধনেপাতা কুচি, লবণ ও চাট মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন মজাদার আলু এবং ছোলার চাট। দর্শক, আমরা দেখে নিলাম প্রস্তুত প্রণালী। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। মেরি আপু, এখন আমরা কি তৈরি করছি? স্ট্রবেরি মিন্ট কুলার। স্ট্রবেরি মিন্ট কুলার, জি। আচ্ছা, নাম শুনেই মনে হচ্ছে ভীষণ মজার কিছু হবে। আমরা তৈরি করব, তবে তার আগে দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। অবশ্যই। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব চমৎকার একটা ড্রিঙ্কস, যেটির নাম হচ্ছে স্ট্রবেরি মিন্ট কুলার। আর এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। স্ট্রবেরি মিন্ট কুলার: স্ট্রবেরি 1 কাপ, চিনি 2 টেবিল চামচ, লেমন জুস 2 চা চামচ, পুদিনা পাতা 2 চা চামচ, পানি পরিমাণ মতো। মেরি আপু, শুরু করি? জি আপু, আমি 1 কাপ স্ট্রবেরি নিয়েছি আপু। আচ্ছা, হেল্প করছি আমি স্ট্রবেরিটা দিয়ে দিচ্ছি জগে। একটু আমরা স্লাইস করে নিয়েছি, তাই তো? জি, স্লাইস করে কেটে নিয়েছি। যদি কেউ সুগার বেশি পছন্দ করে তাহলে অবশ্যই সুগারটা বেশি দিতে হবে। আমি 2 চা চামচ দিয়েছি। আমি লেমন জুস করে নিয়েছি আপু। লেমন জুস 2 চা চামচ। যেহেতু আমার স্ট্রবেরি এবং মিন্ট কুলার, আমি মিন্ট নিয়েছি। মিন্টটাও দিতে হবে 2 চা চামচ। আচ্ছা, এটা নিশ্চয়ই আপনার সিগনেচার ডিশ। জি আপু। ভাবি, আমার একটু পানি লাগবে। থ্যাংক ইউ সো মাচ। পৃথিবীর সব ভাবিদের যদি সম্পর্কে এরকম মিষ্টি মিষ্টি থাকতো, খুব ভালো লাগতো না? জি, ভীষণ বন্ডিংস ভালো আপনাদের। আর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাবি। এটা আমি দিচ্ছি এখানে। জাস্ট আমি একটু ব্লেন্ড করব। আমি 1 মিনিট ব্লেন্ড করেছি। আপু, স্ট্রবেরি কুলারটা তৈরি হয়ে গেছে। একদম সহজ এবং অনেক হেলদি একটা খাবার, হেলদি একটা জুস। ভাবি, আমার একটা গ্লাস লাগবে। আমরা তো সার্ভিং তো করব, তবে তার আগে একটু আপনারা দুইজন তো একজন আরেকজনকে ভাবি বলছেন, আমি কিন্তু ভাবি বলতে পারবো না। আমি আপু দেখে খুব কমফোর্ট ফিল করছি। একটু দুইজনের কাছে জানতে চাই, আপনারা তো একটা বোন নাই। আচ্ছা, সেই হিসেবে না, মানে আমার কাছে মনে হচ্ছে আপনারা বন্ধু কাম ভাবি কাম সিস্টার, তাই তো? আমার 1 ভাই 1 বোন, ভাবির 1 ভাই 1 বোন। আমার ভাইয়া মাই মিসিং এর রেসিপি, আর ওই সূত্রে ভাবির সাথে পরিচয় গল্পটা তো শুনেছেন। ভালো লাগছে আপনাদের দুজনের বন্ডিংস দেখে। সো আপনারা তো একটা রেস্টুরেন্ট করার প্ল্যান করছেন দুইজনের, তাই তো? আপনাদের রেস্টুরেন্টের ডিফারেন্ট কি থাকছে রেসিপি? মানে ওরকম কোনো প্ল্যান করেছেন যে হয় না যে ট্রেডিশনাল কিছু খাবার থাকেই, বাট আপনারা ভিন্ন কিছু করতে চাচ্ছেন যেটার জন্য আপনার ক্লায়েন্টরা ভীষণ পছন্দ করবেন? আমি আপু, বিভিন্ন দেশ থেকে আমি কিছু অ্যাওয়ার্ড পেয়েছি। 2023 আমি কালিনারি ওয়ার্ল্ড কাপ পেয়েছি মালয়েশিয়া থেকে। বাবা, 12টা দেশের সাথে কম্পিটিশন করে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা।
তো আমি কিছু নিজের যে আমার সিগনেচার ডিশ ওইগুলো আমার অবশ্যই আমার রেস্টুরেন্টে রাখার চেষ্টা করব। রেস্টুরেন্টে তো থাকবেই, ধরেন ক্লায়েন্টরা আসছে, কিন্তু এই যে আপনি এত বিশাল অ্যাচিভমেন্ট আপনি করলেন, তো এটা তো নিশ্চয়ই আমার মনে হয় যে স্টুডেন্টদেরকে শেখানো উচিত, যারা শিখতে আগ্রহী। অনেকেই আছে কিন্তু একটু ডিফারেন্ট আইটেম কিন্তু ওরা শিখতে চায়। সো ওরকম কোনো প্ল্যান আছে কিনা আপনার? হ্যাঁ জি আপু, আছে। আমি একটি রান্নার একটি স্কুল করব। আচ্ছা, আমার রান্নার স্কুলে আমার চিন্তা হচ্ছে যারা রান্নাকে ভালোবাসে অথচ মানে সুবিধা বঞ্চিত তারা, এবং অনেকে কিন্তু বুঝতে পারে না যে কোন জায়গাটায় গেলে আসলে সে ভালো রান্নাটা শিখতে পারবে এবং প্রপারলি শিখতে পারবে। যারা রান্নার আগ্রহ আছে, রান্না নিয়ে কাজ করার, কিন্তু হয়তো বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সে শিখতে পারছে না, আমি তাদের পাশে থেকে তাদেরকে আমি সাহায্য করতে চাই এবং আমার কুকিং স্কুলে তাদেরকে আমি রান্না শিখিয়ে তাদেরকে কাজে লাগাতে চাই। আচ্ছা আচ্ছা, তো আরেকটা জিনিস আমি জানতে চাই, এখন তো অনেকেই কম বেশি ঘরে বসে কিন্তু রান্না করছে, ইউটিউব চ্যানেল খুলছে, পেজ খুলছে, সো অনেক বিষয়টা কিন্তু সহজ হয়ে গেছে। বাট আপনার কাছে কি মনে হয় যে আসলে ইনস্টিটিউশনাল কোনো ডিগ্রি দরকার আছে কিনা, বা একাডেমিক কোনো ডিগ্রি দরকার আছে কিনা? অবশ্যই আপু, রান্না নিয়ে আমি বলবো প্রত্যেকেরই পড়াশোনা করা উচিত। আমি যদি রান্না নিয়ে পড়াশোনা না করতাম, আমি হাইজিন সম্পর্কে জানতে পারতাম না, আমি ফুডের নিউট্রিশন সম্পর্কে জানতে পারতাম না, আমি কুকিং মেথড জানতে পারতাম না। তো আমি যখন খাবারটা তৈরি করব, অবশ্যই আমার স্বাস্থ্যের কথা এবং টেস্টের কথা, হ্যাঁ দুটো একসাথে চিন্তা করতে হবে। আমরা যখন হাইজিনের কথা চিন্তা করব, তখন আমাদের এক্সপার্ট ডিশওয়াশের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। আমার কাজ শেষ, আমি কিচেনটাকে এক্সপার্ট ডিশওয়াশ দিয়ে কিচেনটাকে আমি ক্লিন করে নেব। এবং আমার মনে হয় যে আপনি এই জন্য রিকমেন্ড করছেন, বিকজ অন্যান্য ডিশওয়াশ তো পরিষ্কার করে কিন্তু জীবাণুমুক্ত কিনা সেই ব্যাপারে আমরা শিওর না, বাট এক্সপার্টের ব্যাপারে আমরা একদম গ্যারান্টি দিতে পারি যে জীবাণুমুক্ত। অবশ্যই খাবারে যে ব্যাকটেরিয়াগুলো থাকবে, এক্সপার্ট ডিশওয়াশের কারণে ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। আচ্ছা, তো ওয়াহিদ আপুর কাছে একটু জানতে চাই, এই যে আপনার বন্ধু তো ভীষণ প্ল্যান করছে, অনেক বড় প্ল্যান করছে, অনেক অ্যাওয়ার্ড উনি অ্যাচিভ করেছে, সো আপনার আসলে ফিউচারে কোনো পেজ বা ইউটিউব চ্যানেল খোলার কোনো প্ল্যান আছে কিনা? আমি তো কেবল শুরু করেছি মেরি আপুর সহযোগী হিসেবে, এখন ওনার কাছে শিখছি, অনেক কিছুই শিখেছি, শেখার তো আসলে কোনো শেষ নেই। এখন আস্তে আস্তে আমি সেই পরিমাণ ওনার কাছ থেকে শিখে তারপরে পেজ খুলবো। আমার কাছে মনে হচ্ছে যে আমি 100% শিখে দেন একটা কিছু। এটা আসলে উচিত যে নিজেকে আরো ভালোভাবে প্রিপেয়ার করে ওই কনফিডেন্সটা আসবে, তারপরে হচ্ছে যে আমরা শুরু করব। আচ্ছা, আমরা এখন একটু ডেকোরেশনটা শুরু করি। জি আপু। আমরা যখন একটি গ্লাসে পরিবেশন করব, মানে আমরা মাথায় রাখবো যে একজনের মানে স্ট্যান্ডার্ড মাপ যেটা, ওইটাই আমাদের রাখতে হবে, গ্লাসটা ভরে যেন না দেওয়া হয়। একটু প্রেজেন্টেশন করে নিচ্ছি মিন্ট আর স্ট্রবেরি দিয়ে। আমি জাস্ট এটা একটা পাশে শুধু বসিয়ে দিব। আচ্ছা, আমরা তো সাধারণত শুধুমাত্র রেস্টুরেন্টে গেলে একটু ডিজাইন করে খেতে পছন্দ করি, বাট বাসাতে তো চাইলে আমরা এরকম করে কিন্তু প্রেজেন্ট করতে পারি, শুধুমাত্র নট বাচ্চাদের, বড়দের জন্য। জি, যখন আমাদের বাসায় গেস্ট আসবে, আমরা এরকম করে প্রেজেন্টেশন করে খাবারটা যখন দিব, খাবারটা খাওয়ার আগে দেখে বলবে ওয়াও, আমার মিন্ট এবং স্ট্রবেরি কুলার তৈরি হয়ে গেছে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আপনি তো তৈরি করলেন এবং আমার জন্য স্পেশালি করলেন, এটার জন্য আমার আরও ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার স্ট্রবেরি মিন্ট কুলার। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে, অনেক হেলদি এবং একটা রিফ্রেশিং জুস, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্লেন্ডারে স্ট্রবেরি দিন, এরপর চিনি, লেমন জুস, পুদিনা পাতা ও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদে স্ট্রবেরি মিন্ট কুলার। দর্শক, আমরা দেখে নিলাম স্ট্রবেরি অ্যান্ড মিন্ট কুলারের প্রস্তুত প্রণালী, আশা করি ভীষণ ভালো লেগেছে আপনাদের। মেরি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত হেলদি এবং চমৎকার একটা ড্রিঙ্কস তৈরি করে দেখানোর জন্য, এবং ওয়াহিদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু আপনাকেও ধন্যবাদ এক্সপার্টকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শককে আমার রেসিপিটি দেখার জন্য। আশা করি বাসায় সবাই ট্রাই করবে। আমারও এখানে এসে খুব ভালো লাগলো, আপনার মতো একটা মিষ্টি মেয়ের সাথে পরিচয় হতে পেরে। আর এক্সপার্টকে আসলে অনেক ধন্যবাদ এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আমাদেরকে।
প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো ডিশ। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। তৈরি করব মজাদার দুটো রেসিপি, সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গেই থাকুন।